দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট বিভাগের মধ্যে 2টি জেলার 10টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর মধ্যে সুনামগঞ্জের 7টি, হবিগঞ্জের 3টি উপজেলা রয়েছে। এসব দুর্গম এলাকায় হেলিকপ্টারে করে ভোটের ব্যালট সহ অন্যান্য উপকরণ পাঠানো হবে। সিলেট বিভাগের 2 জেলা ছাড়া দেশের আরও 23টি জেলার 62টি উপজেলাকে দুর্গম এলাকা ঘোষণা করেছে মন্ত্রণালয়। বৃহস্পতিবার 21 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের জারি করা পরিপত্র থেকে এই তথ্য জানা গেছে। সিলেটের 2টি জেলার মধ্যে রয়েছে সুনামগঞ্জের দুয়ারা বাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশম্বরপুর ও তাহিরপুর। হবিগঞ্জের বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই হাওর বিস্তৃত। এছাড়াও কুড়িগ্রামের বৌমারী ও রাজীবপুর, গাইবান্ধার ফুলছড়ি, বগুড়ার সরিষাকান্দি, সিরাজগঞ্জের চৌহলি সদর আংশিক ও কাজীপুর, বাগেরহাটের শরণখোলা, খুলনার দাকুব ও কয়রা, বরগুনার পাথরঘাটা ও তালতলি, পটুয়াখালীর রাঙ্গাবালি, ভোলার মনপুরা, বরিশালের হিজলা, মুলাদি ও মেহেন্দিগঞ্জ, নেত্রকোনার কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরি, মদন ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি, জামালপুরের ইসলামপুর। দুর্গম এলাকার তালিকায় রয়েছে মানিকগঞ্জের হরিরামপুর, ফরিদপুরের চর ভদ্রাসন, চাঁদপুরের হাইমচর, লক্ষ্মীপুরের রামগতি, নোয়াখালীর হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালই প্রথম বাংলাদেশে। তানভীর মেটালের স্মার্ট পণ্য ব্যবহার করুন, স্মার্ট হন। খাগড়াছড়ির পানছড়ি, মহলছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষ্মীছড়ি, খাগড়াছড়ি সদর ও দিঘিনালা, রাঙামাটির নানিয়াচর, বরকল, বাঘাইছড়ি, রাঙামাটি সদর, রাজস্থলী, লংগুদু, কাউখালী, কাপ্তাই, জুড়াছড়ি ও বিলাইছড়ি এবং বান্দরবান জেলার থানচি, বুয়াংছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, বান্দরবান সদর, রুমা ও লামা উপজেলা। গত 18 ডিসেম্বর থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, তা 5 জানুয়ারি পর্যন্ত থাকবে। এতে 18 দিন ভোটের প্রচারের সুযোগ পাচ্ছে প্রার্থীরা। এরপর আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।